এটা হচ্ছে নেশন ফার্স্ট, এটা হচ্ছে মোদিজির স্বপ্নের ভারত। তিনি স্বপ্ন দেখিয়েছিলেন, স্বপ্নকে বাস্তবে পরিণত করেছেন। আজ থেকেই শুরু হয়ে গেল বাড়িতে বাড়িতে নল প্রবাহিত গ্যাসের কানেকশন, এবং সেই কানেকশন আজকে মায়েরা রান্নাঘরে উনুন জ্বালাচ্ছে, এই গ্যাস পাইপের মাধ্যমে গ্যাস পৌঁছে দিয়েছে। সেটাই আজকে ইনোগ্রেশন করেছেন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী, পাকুড়া আজকে লঞ্চ হয়ে গেল। এবং আজকে আমরা প্রেসের মধ্য দিয়ে আপনাদেরকেও 12 বছর দীর্ঘ সময়ের যে প্রধানমন্ত্রী ভারতবর্ষের এই রেকর্ড করলো, তার এই 12 বছরের খতিয়ান আপনার সামনে তুলে ধরলাম। তার মধ্যে গ্যাসটাও জনগণ বলবে, আমরা কি বলবো? আমরা তো মোদিজির ক্ষুদ্র কর্মী, তাদের সৈনিক হিসাবে আমরা কাজ করছি। জনগণ বলবে, মায়েরা বলবে, ভারত মাতার সুকন্যারা বলবে, আমাদের 140 কোটি গণদেশের সেই ভারত মায়েরা বলবেন। একটু সুবিধা হলো এখন আপাতত, যেহেতু বুকিং করতে হচ্ছিল সেই বুকিংটা এখন আর করতে হচ্ছে না। অনেক ঝামেলা ছিল, লাইন দিতে হচ্ছিল প্রচন্ড। সেই লাইন দিয়ে যে বুকিং হলে সেই যার নাম্বার আসতো, সেই নাম্বার ছাড়া তো কোনো মতে গ্যাস দিত নাই। যদি রিকোয়েস্ট করতাম যে আপাতত আমার গ্যাস শেষ হয়ে গেছে, রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেছে, তাহলে আমি ছুটে গেছি অফিসে, চাইছি যে গ্যাস দেওয়ার জন্য, বলতে এখন পর্যন্ত বুকিং না হলে গ্যাস দেওয়া যাবে না। সেদিক দিয়ে অনেক সুবিধা হলো। আর এর তো নিরাপত্তার ভিতরে অনেকটা তো সাশ্রয়, নিরাপত্তা যেটা অন্যান্য গ্যাসের সিলিন্ডারের কাছে অনেকটা সুবিধা হয়েছে এখন আপাতত। তারপরে কি ক্রিয়েট করবে সেটা তো বলতে পারছি না এখন থেকে। আপাতত আমাদের জন্য খুবই সুবিধা হয়েছে। এই গ্যাস বুকিং করার জন্য অনেক ঝামেলা ছিল, সেটার থেকে অনেক সুবিধা পেয়েছি আমরা এখন। নাম চিন্ময় চ্যাটার্জি। সুবিধা, এটা সুবিধা খুবই ভালোই সুবিধা আমাদের, কারণ আমাদের তো গ্যাস শেষ হলে গ্যাসের উপরই পুরো নির্ভর। আমাদের তো আগুন, আমাদের তো আর কোনো উনুন টুনুন নেই, পুরো যা হবে এটা ওই গ্যাসের মধ্যেই আমাদের রান্না বান্না হয়। তো এবার আমি বাইরে থাকলে মারা কিছু বুকিং টুকিং কিভাবে কি করতে হয়, কিভাবে আনতে হয়, সবকিছুই জানে না। তো এটা আমাদের হতে খুবই সুবিধা হয়েছে। আর ঘর থেকে মেয়েদের বাইরে বেরোতেই হবে না। নিরাপত্তা অনেক সুনিশ্চিত। এটাতে আমাদের আগুন জ্বালার ভয়টাও নেই, লিকেজ হয়ে গেলে যে গ্যাসে আগুন চলে যাবে বাড়িতে, সেই ভয়টাও নেই। কতটা খুশি? আমরা খুব খুশি হয়েছি, আর মারা তো খুবই খুশি। এটা তো অবশ্যই আমাদের খুবই সুবিধা হয়েছে। এমনিতে আমরা সিলিন্ডারের গ্যাস গুলো পাচ্ছিলাম না টাইমে। তারপরে এই যে গ্যাসের ক্রাইসিস, এটা আমাদের দূর হলো। আমাদের এত বড় ফ্যামিলি, তো 7 জন মেম্বার, আমার একটা গ্যাস 20 থেকে 22 দিন যায়, বাকি 35 দিন বাদে গ্যাস বলছিল দিবে। তাহলে আমরা বাকি 15 দিন খাবো কি? 13 বছর বাদে আমি আজকে রান্না করলাম, খুবই কষ্ট হচ্ছিল। এটা হয়ে খুবই সুবিধা হয়েছে। এটা তো নিরাপত্তার ব্যাপারটা কি বলবো? নিরাপত্তার ব্যাপারে বললো, এটা যেমন সিলিন্ডারে গ্যাস চট করে আগুন ধরে যায়, এটাতে অত তাড়াতাড়ি হবে না। এটা বায়বীয় গ্যাস, তো এটাতে আগুন ধরার ভয়টা নেই, কাজে আমাদের নিরাপত্তা একটু আছে।